পরিবারের জন্য আপনি কি করেছেন সেটা তারা কেউ দেখবে না। তারা শুধু দেখবে তাদের জন্য আপনি আসলে কি করেননি। পরিবারে যার অবদান সবচাইতে বেশি থাকে, মূলত সে পরিবারের মানুষ দ্বারাই সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়। আপনার অবদান, পরিবারের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ববোধ আপনার পরিবারের মানুষের দ্বারাই উপেক্ষিত হয়। দিন শেষে তাহলে আপনার পরিবারের কাছ থেকে প্রাপ্তিটা কি? পরিবারের কাছে প্রাপ্তি হলো অবহেলা, অপমান এবং দিন শেষে সব কিছুই অস্বীকার করা। পরিবারের কথা ভেবে যে মানুষটা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে, পরিবারের মানুষকে ভালো রাখার দায়িত্ব পালন করে, সেই মানুষটাকে বিন্দুমাত্র মূল্যায়ন করা হয় না। বরং সব কিছুর পরেও পরিবারের যে কোনো পরিস্থিতিতে তাকেই দোষারোপ করা হয়, চাপে রাখা হয়। যে মানুষটা সব সময় পরিবারের কথা ভেবেই সব কিছু বিসর্জন দিয়ে এসেছে, ঠিক তার দিকেই আঙুল তাক করে কথা শোনানো হয়। একটু ভেবে দেখুন তো, যে পরিবারের জন্য নিজের স্বপ্ন, সুখ, শখ, আহ্লাদ বিসর্জন দিলেন, সেই পরিবারের মানুষগুলো কি কখনো জানতে চেয়েছে আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন কি না? কখনো আপনার সুখের কথা চিন্তা করেছে? নিশ্চয়ই না। আপনার এই আত্মত্যাগ আর বিসর্জনকে তারা তাদের অধিকার হিসাবে গ্রহণ করে নিয়েছে। তাই তারা শুধু দেখবে আপনি তাদের জন্য কি করেননি, তাদের কোনো ইচ্ছে কিংবা চাওয়াটা পূরণ করেননি। পৃথিবীতে চলছে মূলত স্বার্থপরতার প্রতিযোগিতা। এখানে শুধু নিজেদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়া হয়, আর যে শুধু বিলিয়ে যাচ্ছে তার চাওয়া পাওয়ার কানাকড়িও দাম দেওয়া হয় না। এটা অপ্রিয় সত্যি, এটাই বাস্তব।